আসসালামু আলাইকুম। এখন ডাক্তাররা মৃত প্রাণীর মাংস খেতে নিষেধ করেন। আধুনিক চিকিৎসকরা বলেন মৃত প্রাণীর মাংস খাওয়া অস্বাস্থ্যকর, কারণ আপনি নিশ্চিত নন যে প্রাণীটি কিভাবে মারা গেছে। তারা এর সপক্ষে কিছু বৈজ্ঞানিক যুক্তি দেখিয়েছেন। এগুলি হলো: 1 নাম্বার, রোগ। মৃত প্রাণীটি যদি কোনো রোগের কারণে মারা যায় তাহলে তার মাংস দূষিত হয়ে যায়, যার ফলে আপনি যখন সেই মাংস খাবেন আপনার শরীরও অসুস্থ হয়ে যাবে। জলাতঙ্ক এবং ম্যাড কাউ ডিসিজ এর মতো রোগগুলি দূষিত মাংসের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে। 2, ব্যাকটেরিয়া। যখন একটি প্রাণীকে মৃত অবস্থায় পাওয়া যায় তখন কেউ জানে না যে কতক্ষণ ধরে টিস্যু ক্ষয় হচ্ছে। এটি প্রধানত ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি, যার ফলে আপনি যখন সেই মাংস খাবেন আপনার শরীরেও ওই ব্যাকটেরিয়া প্রবেশ করবে এবং আপনি অসুস্থ হয়ে উঠবেন। এসেরিখিয়া কোলাই এবং লিস্টেরিওসিস এর মতো ব্যাকটেরিয়া মৃত প্রাণীর মাংসে পাওয়া যায়। 3 নম্বর, পরজীবী। অজানা উৎস থেকে মাংস খাওয়া পরজীবী দ্বারাও দূষিত হতে পারে, যেমন টেপ ওয়ার্ম, বিশেষ করে টেনিয়া সাগিনাটা বা গরুর মাংসের ফিতাকৃমি এবং টেনিয়া সোলিয়াম বা শূকরের মাংসের ফিতাকৃমি। পবিত্র আল কোরআনে মহান আল্লাহ পাক বলেন, তিনি শুধু তোমাদের জন্য মৃত জীব, রক্ত, শূকরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের উদ্দেশ্যে উৎসর্গিত জিনিস হারাম করেছেন। কিন্তু যে ব্যক্তি নিরুপায়, হারামের প্রতি ইচ্ছুক নয় এবং তা ভক্ষণের ক্ষেত্রে সীমা লঙ্ঘনকারী নয়, তার জন্য পাপ নেই এবং নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। সূরা বাকারা 2 নম্বর চ্যাপ্টার 173 নম্বর আয়াত। শুধু ভাবুন, মহান আল্লাহ পাক আজ থেকে 1400 বছর আগে পবিত্র আল কোরআনে এই সত্যটি তুলে ধরেছেন, যেটা আধুনিক বিজ্ঞানে এখন প্রমাণিত। অতএব আমরা মৃত প্রাণীর মাংস খাওয়া থেকে বিরত থাকব।